আমরা তো অনেকেই অনেক রকমের আচার বানিয়ে খাই, তবে এভাবে করে লেবুর আচার খাইছেন কিনা জানি না। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই অল্প উপকরণে আর খুবই কম সময়ে ঝামেলা ছাড়া সুস্বাদু একটা লেবুর আচারের রেসিপি। মাশাআল্লাহ, অনেকটাই লোভনীয় হয়েছিল। আশা করি লেবুর আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে সবাই দেখবেন। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি দেখতে পাচ্ছেন 5টা লেবু নিয়েছি, আর লেবুগুলো কিন্তু একদমই টাটকা, গ্রামের বাড়ি থেকে আনা। এখন আমি লেবুগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু লেবুর খোসা সহ আচার হবে, এই জন্য কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হবে। এভাবে করে একবার ধুয়ে নিয়েছি, আমি আর একবারও সুন্দর করে ধুয়ে নিচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা কম বেশি করে এই লেবুর আচার করে সংরক্ষণ করে কিন্তু খেতে পারেন। মাশাআল্লাহ, খিচুড়ির সাথে অসাধারণ ছিল। আমি কিন্তু খিচুড়ির সাথে খেয়েছিলাম। এ পর্যায়ে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি এখানে কুসুম গরম পানি দিয়ে লেবু আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এভাবে করে যদি রেস্টে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই লেবুর টকটা বের হয়ে যাবে। এই যে দেখুন, লবণটা গলায় সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। লেবুটার কালারও পরিবর্তন হয়ে গেছে আর অনেকটাই কিন্তু নরম নরম ভাব হয়ে গেছে। এখন আমি লেবুগুলো পানি থেকে উঠে নিয়ে সুন্দর করে কিন্তু চাক চাক করে কেটে নেব। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন পানি থেকে উঠে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি চাকু দিয়ে কেটে নেব, তবে আপনারা বটি দিয়ে কেটে নিতে পারেন। এখানে লেবুগুলো নিয়েছি, আর লেবুর আচার কিন্তু আমি অল্প করে বানিয়েছিলাম। আবার বানালে কিন্তু অনেকটাই বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এভাবে করে সুন্দর করে চাক চাক করে আমি কেটে নিচ্ছি। তবে আমার চ্যানেলে কিন্তু প্রতিদিনই একটা একটা করে রেসিপি আপলোড হয়, সহজ সহজ সুস্বাদু। রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই প্রিয় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে যখনই নোটিফিকেশন যাবে রেসিপিগুলো সময় করে আপনারা দেখে নিতে পারেন। এই যে দেখুন, লেবুগুলো কাটা হয়ে গেছে, আর লেবুর ভিতরে কিন্তু একটাও বিচি ছিল না। তবে আপনারা যদি বানান, বিচি থাকলে বিচিগুলো বেছে ফেলে দিবেন। এখন সুন্দর করে লেবুগুলো একটা বাটিতে উঠে নিচ্ছি। এই যে দেখুন, একটা বাটিতে উঠে নিয়েছি। আর এই লেবুর আচারের ভিতর কিন্তু অনেক পরিমাণের চিনি দিতে হবে, তা না হলে কিন্তু লেবুর আচার খেতে ভালো লাগবে না। এখানে আমি গলা বাটির মতো চিনি নিয়েছি, তবে আমি 2বার করে চিনি দিয়ে দিয়েছিলাম। আপনাদের অল্প একটু দেখালাম। চিনিগুলো দেওয়ার পরে সুন্দর করে এভাবে করে ঝাঁকায়ে মিক্স করে কিন্তু রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার মতো। তাহলে কিন্তু চিনিগুলো গলে একদমই লেবুর সাথে মিক্স হয়ে যাবে। এই যে প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি 1 ঘন্টা পরে দেখাচ্ছি। আর তার চাইতেও আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। এই যে দেখুন, চিনিটা গলে কিন্তু পানি হয়ে গেছে। এখন কিন্তু আর লেবুগুলোও সুন্দর মতো নরম সফট হয়ে রয়েছে। এ পর্যায়ে আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লেবুগুলো। আর লেবুর সাথে যে চিনি ছিল, চিনিগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দর করে এভাবে করে আমি দিয়ে দেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর করে প্যানেতে লেবুগুলো ছড়াইয়ে দিয়েছি আর চুলাটাও ধরিয়ে দিয়েছি। এখন কিন্তু অনেকটা সময় নিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে লেবুর আচারটা বানিয়ে নেব। তবে প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে এসেও ছোট্ট একটা লাইক দিতে যারা ভুলে গেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করে দিবেন। এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন আমি পরিমাণ মতো এখানে অল্প একটু লবণ দিয়ে দেব। যেহেতু লেবুর আচারে লবণ না দিলে কিন্তু আচারটা ভালো লাগবে না। লবণটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে সুন্দর মতো মশলাগুলো লেবুর সাথে মিক্স হবে। এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। এ পর্যায়ে সুন্দর মতো কিন্তু ফুটে গেছে, আর লেবুর সাথে কিন্তু মশলাটা মিক্স হওয়া পর্যন্ত আমি সুন্দর মতো নাড়াচাড়া করব।
যখনই ক্যারামেলের মতো সুন্দর মতো আঠালো আঠালো ভাব হবে তখনই কিন্তু লেবুর আচারটা আমি নামিয়ে নেব। আর সুন্দর একটা ভাজা ভাজা কালার হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন, ভেজে নিয়ে কিন্তু হাতে আমি গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তবে আপনারা এভাবে করে মশলা দিয়ে বানাবেন, মাশাআল্লাহ অল্প কিছু মশলায় এত মজার লেবুর আচার হবে আমি কিন্তু ভাবতেও পারি নাই। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন লেবুর গায়ের সাথে কিন্তু সম্পূর্ণই পানিটা শুকিয়ে লেগে যাচ্ছে, তার মানে লেবুর আচারটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেই আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। প্রিয় বন্ধুরা, মাশাআল্লাহ লেবুর আচারটা কিন্তু এখন হয়ে গেছে। এই যে নামিয়ে নিয়েছি, কতটা সুন্দর একটা কালার এসেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, ছোট্ট একটা প্লেট নিয়েছি, যেহেতু লেবুর আচার অল্প করেছি। তবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো, ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। আর আপনার পরিবার পরিজনদের দেখার জন্য একটা শেয়ার করে দিতে পারেন। আর যদি রেসিপিটি আপনাদের কাছে এতটুকু বেশি ভালো লেগে থাকে, সহজ সহজ সুস্বাদু রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে যখনই ভিডিওগুলো আপলোড করব নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে ভিডিওগুলো দেখে নিতে পারেন সময় করে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর এই যে দেখুন খিচুড়ি দিয়ে আমি লেবুগুলো খাবো। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।